আপনি কি লাস্ট আমাদের অ্যাসাইনমেন্টটা চেক করেছেন? না, লাস্ট অ্যাসাইনমেন্টটা চেক করা হয় নাই। তোমাদের ডেটটা শেষ হইলো মনে হয় 2 দিন আগে আর কি। তো 9 অক্টোবর ছিল মনে হয় লাস্ট ডেট। তো ওটা এখনো হয় নাই। আর তোমাদের সলিউশন যেটা অ্যাসাইনমেন্টের ফার্স্ট অ্যাসাইনমেন্টের সলিউশনটা আমি আপলোড করে দিব এসে ভিউএক্স এ, এবং ওটা দেখানো শেষ হলে তোমাদের সাথে স্ল্যাকে শেয়ার করবো। ওকে। তো আমরা তাহলে একটু জাস্ট গত যে লেকচারটা ছিল ওটা নিয়ে একটা প্রবলেম সলভ করি। ঠিক আছে। আর বেসিক্যালি তোমাদের যেই কোশ্চেন প্যাটার্ন যেটা হয়, কোশ্চেন গুলো টপিকস ওয়াইজ আসে আর কি। বেসিক্যালি যে তোমাদের একটা কোশ্চেন একটা লেকচার থেকে আসবে, পার্ট 1 পার্ট 2 অন্য একটা লেকচার থেকে আসবে, ওরকম হয় না বেসিক্যালি। ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে কি একটা টপিকস থেকে তোমাদের জাস্ট কোশ্চেনটা থাকে, দেন ওইখান থেকে হয়তো 3টা পার্ট কোশ্চেন হয় আর কি। ওকে। তো আমি জাস্ট তোমাদের এটা ডিসকাস করে দিই। ওকে। So basically first topic was power. Power P is equal to W by T. So work done divided by particular time interval. So আমাদের যে প্রবলেম গুলো থাকে, ম্যাক্সিমাম অনেকগুলো প্রবলেম থাকে, ওই প্রবলেম গুলোতে দেখা যায় যে তোমাদের ওয়ার্ক ডান বের করতে বলে। ঠিক আছে। তো ওয়ার্ক ডান বের করতে বললে ওখান থেকে তোমাদের হয়তো বা পরের কোশ্চেনটাই একটা ইমিডিয়েটলি লাস্ট নেক্সট কোশ্চেন যেটা থাকবে সেটাই থাকবে যে ফাইন্ড আউট দ্য পাওয়ার জাস্ট ইনভলভ ইন দিস কেস। ওকে। তো সেক্ষেত্রে দেখা গেল তোমাদের প্রবলেম এরকম এরকম থাকতে পারে যে পার্টিকুলারলি the system, okay, here just like that, the system like that, then the object is here, okay, and this object is moving, okay, then the height is given also. Here say height, this height is h1, okay, this height is h1 and this height is h2, okay, and this object mass is say 10 kg, 10 kg. Now the question is say the, the object, the first question is just find out the velocity of that object at that point. Okay, so here velocity equal to what? Okay, then initial velocity is given here, initial velocity is given 2 meter per second. So এই টাইপের প্রবলেম আমাদের আমি সলভ করেছি বেসিক্যালি by using the energy conservation law. Energy at that point must be equal to energy at that point. Okay, then the height, if the height is 10 kg, okay, height is 10 kg, sorry, 10 meter, the height is 10 meter, then in this case just calculate the work done, calculate the work done to bring this object at that height. So এই পয়েন্টে হাইটে যেতে ওয়ার্ক ডান কত হচ্ছে। ওকে। তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান অনুযায়ী আমরা যেটা বলতেছি হিয়ার বেসিক্যালি you know that the uh, potential energy potential energy is, say potential energy is 0 because height is 0. Okay, and here potential energy is mgh. Now the question is find out the work done w by gravitational force. Work done by gravitational force equal to what? Then uh, the question is the power involved in this case if the time required to move this object from ground to particular height is t equal to 5 seconds. Okay, t equal to 5 seconds. Then we can say power is equal to wg by t. Okay, wg by t. And finally the work done is power is mg is divided by 5. Okay, so এখান থেকে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। So mass is given 10, g is 9.8, height is 10, then power particularly একটা ভ্যালু আসবে, সেই পাওয়ার ইউনিট হবে ওয়াট। ওকে। তো দেখো একটা সিস্টেমে কিন্তু এখান থেকে তোমাদের তিনটা কোশ্চেন হচ্ছে বেসিক্যালি। ফার্স্ট ওয়ান ইজ velocity at that point, velocity at that point for say 3 marks.
Okay, and second question will be just like that, velocity at that point also. Okay, find out the velocity at that point. তো এটার জন্য হচ্ছে তোমার 3 মার্কস বা পার্টিকুলারলি 4 মার্কস হতে পারে। এন্ড দেন সরাসরি বলবে, জাস্ট ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি না বলে বলবে যে ফাইন্ড আউট দ্য পাওয়ার ইন কেস অফ গ্র্যাভিটি। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের পার্টিকুলারলি এটার জন্য হয়তো বা 3 মার্কস হবে, সো টোটাল 10 মার্কস এখান থেকে হবে এরকম ভাবে। ওকে, তো এই হলো বেসিক্যালি যে রিলেটেড যে ওয়ার্ক ডান এন্ড পাওয়ার রিলেটেড যে টপিকস গুলো। ওকে ওকে, সো নেক্সট আমরা যেটা দেখবো সেটা ছিল তোমাদের কি বলে ওই momentum. Okay, okay, so momentum is basically p, small p, basically p equal to mb, it's a vector. Okay, and previous যে কেসে আমরা p যেটা ইউজ করছি সেটা ছিল আমাদের কি বলে তোমাদের পাওয়ার, সেটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। ওকে, পাওয়ারটা স্কেলার কোয়ান্টিটি, এটা ক্যাপিটাল p দিয়ে আমরা জাস্ট ইউজ করতেছি। সো স্মল p এর momentum p equal to mv। তো এই মোমেন্টাম ইম্পালস এন্ড কনজারভেশন মোমেন্টাম এখান থেকে তোমাদের হয়তো বা কোশ্চেন আছে এক সেট হয় আর কি কোশ্চেন। ওকে, সো ইন দিস কেস বেসিক্যালি চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম minus initial momentum. Okay, change in momentum equal to final momentum minus initial momentum. Then another thing is that the impulse j is equal to change in momentum, and also it's related with the force, applied force and time. যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করতেছি ওই ফোর্সটা আমার এখানে কত সময় কাজ করতেছে সেই টাইমটা দেওয়া থাকবে, তাহলে আমি অবশ্যই ইম্পালসও বের করতে পারবো, চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে পারবো। ওকে, আর যদি ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি এবং ম্যাস দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা এখান থেকে চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে পারবো এবং ইম্পালস বের করতে পারবো। আরেকটা বিষয় হলো নেট মোমেন্টাম ইনিশিয়াল মাস্ট বি ইকুয়াল টু নেট মোমেন্টাম ফাইনাল। ওকে, অর ফাইনাল টোটাল মোমেন্টাম must be equal to final initial momentum, যেটা আমরা তোমাদের যেটা দেখছিলাম m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2। ওকে, সো এই একটা ফর্মুলা, এই রিলেটেড প্রবলেম, তো এটার সাথে এটা এই প্রবলেমটা রিলেট থাকে এবং এই ক্ষেত্রে জাস্ট এই প্রবলেমটা তোমার ইনক্লুডেড থাকে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদের এরকম হইতে পারে যে so if we consider this xy axis and this x-axis represents a particular surface. Okay, particular surface, and a ball, particularly ball incident on that wall. Okay, with velocity v I equal to 3 meter per second and reflected just like that. There vf is equal to say 4 meter per second. Okay, 4 meter per second. Then from this just find out the impulse, in this case find out the impulse. Okay, and if you consider the force involved in this case, is 20 Newton, then find out the time. Okay, collision time, যে collision হচ্ছে ওই collision টাইমটা বের করতে বলবে, এবং সেই ক্ষেত্রে তোমাদের জাস্ট আমরা যদি পার্টিকুলারলি এই দুইটা পার্ট যদি আমাদের বের করতে পারি তাহলে আমরা ইজিলি এখান থেকে বের করতে পারবো। ওকে, তো এখানে দেখো অ্যাঙ্গেল দেওয়া থাকবে তোমাদের অবশ্যই। সো ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি এটা দেওয়া থাকে সে 30 ডিগ্রি, তাহলে এখানে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও দেওয়া থাকবে, এটাও হতে পারে তোমার 35 ডিগ্রি বা 30 ডিগ্রি। ওকে, তো দেন এখান থেকে ইজিলি তোমাদের জাস্ট ভেক্টর ফর্মে তুমি সলভ করতে পারবা। সো আমি জাস্ট ভেক্টর ফর্মের জন্য যেতে যাচ্ছি না, সো এর জন্য তোমাদের হয়তো প্রবলেমগুলো যেগুলো থাকবে সেটা জাস্ট সরাসরি থাকবে। সো এটা যদি এরকম হয় যে সরাসরি এদিকে করে জাস্ট এইদিকে চলে যাবে। ওকে, সো এই অ্যাঙ্গেল গুলো যদি ইউজ করতে হয় ওই অ্যাঙ্গেলটা ভেক্টরটা ডিটেলসে তোমাদের সলভ করতে হবে। সো এই টাইপের ডিটেলস
প্রবলেম গুলো আমি হয়তো বা দিব না তোমাদের। তো তোমাদের প্রবলেম গুলো যেটা প্রিভিয়াস ক্লাস যেটা ডিসকাস করছিলাম ওই টাইপেরই থাকবে, সরাসরি চলে আসবে জাস্ট এখানে এবং চলে যাবে এখানে। ওকে, তো এই টাইপের প্রবলেম গুলো থাকবে। ওকে, তো এই হলো বিষয়টা তোমাদের। তো এখানে তো মাস দেয়া নেই, তাহলে হচ্ছে না, সিম্পল। ম্যাচ দেওয়া থাকবে। ম্যাচটা আমি এখানে হয়তো বা তোমাদের করি নাই, মেনশন করি নাই, বাট ম্যাচ দেওয়া থাকবে। ম্যাচ দেওয়া থাকলে না থাকলে তো সলভ করতে পারবো না। ঠিক আছে, আর এরকম হতে পারে যে পার্টিকুলারলি অবজেক্ট, জাস্ট এরকম একটা অবজেক্ট, এখানে M1 একটা অবজেক্ট, ওকে, মুভিং রাইটওয়ার্ড ডিরেকশন, এন্ড হিয়ার M2 মুভিং লেফটওয়ার্ড ডিরেকশন। ওকে, সো ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া থাকবে v1i এন্ড v2i দেওয়া থাকবে। দেন এখান থেকে তোমাদের পার্টিকুলারলি আফটার কলিশন যদি বলে, আফটার কলিশন হয়তো বা v2 এফ দেওয়া থাকবে। তো এখান থেকে M2 এর জন্য জাস্ট যেদিকেই হোক এটা ডিরেকশন কোন দিক হবে এবং ভেলোসিটি কত হবে, v1 এফ দেওয়া থাকবে, v2 এফ টা বের করতে হবে। ওকে, তো এই টাইপের হলো ফার্স্ট যেটা ভেলোসিটি বের করতে হবে ইউজিং দিস ইকুয়েশন, এই মোমেন্টাম কনজারভেশন ল। দেন এখানে বলবে যে ফাইন্ড আউট দা ইম্পালস ইনভলভ ইন দিস কেস। ওকে, সো ইম্পালস বের করতে হবে, তাহলে আমাদের জাস্ট যে কোনো একটা ইম্পালস বের করতে বলবে। তো M1 এর বললে M1 আর M2 বললে M2। ওকে, দেন বলবে যে এই কলিশন টাইমটা যদি তোমার সে t = 10 সেকেন্ড হয়, t = 10 সেকেন্ড যদি হয় বা 10 মিলি সেকেন্ড হয়, তো সেক্ষেত্রে ফোর্স কতটুকু ফোর্স এখানে ইনভলভ ছিল এই ফোর্সটা বের করার জন্য। ওকে, তো এই হলো তোমাদের ডিটেলস যে প্রবলেম গুলো তোমাদের দেখানো হয়েছিল। তো এই এই তোমাদের এইখান থেকে এই টপিক গুলো থেকে এক্সেট কোশ্চেন হয় আর কি। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, আর যদি ভিডিও দেখে থাকো তাহলে হয়তো বা কোনো থাকতে পারে তোমাদের। স্যার নিট রিলেটেড কিছু প্র্যাকটিস ম্যাথ দিলে ভালো হতো। ওকে, সো আমরা যে যে টপিক গুলি করতেছি ওই রিলেটেড প্রবলেম না। আচ্ছা, আমি প্রবলেম গুলো সেট করে তোমাদের এসে একটা পিডিএফ ফাইলে দিয়ে দিব দেখি। সেটা একটু সময় লাগবে হয়তো বা কালকে ভিতরে দিয়ে দিব। ওকে স্যার। Okay. আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো এখানে অনেকেই প্রেজেন্ট আছো। তোমাদের মিড টার্ম যদি আমি মিড টার্ম উইক হচ্ছে 22 অক্টোবর থেকে যদি শুরু হয় তাহলে শেষের দিকে নিতে যাচ্ছি আমি। তো এর ভিতরে 22 থেকে 25 এর ভিতরে কারো যদি কোনো থাকে তাহলে বলতে পারো। মেইনলি 22 থেকে যদি হয়, 25 হচ্ছে তোমাদের কি বলে, 20 মনে হয় এটা হচ্ছে ওয়েডনেসডে মনে হয়। সো এই ডেটে কারো কোনো প্রবলেম হবে? 25 যদি 25 অক্টোবর, নভেম্বর, সরি, নভেম্বর। ওকে, সো ওই 25-এ আমি এই করবো তোমাদের স্ল্যাকে আমি এটা অ্যানাউন্স করব। ঠিক আছে, স্যার 25 আমার মিট আছে। আসলে তোমার একটা মিড টার্ম একদিনে দুইটা দেওয়া যায়, সমস্যা নাই। তোমাদের ওটা তো আসলে একই সময় পড়বে না। ওইটা কয়টায় দেওয়া আছে তোমাদের? স্যার ওটার টাইম 12 ঘন্টার দেওয়া থাকবে। ওকে, সো স্টার্ট হবে কখন? স্যার 9, 9:30টায়। ওকে, তাহলে আমি শেষের দিকে নিয়ে নিবো হয়তোবা। তোমাদের মিড টার্ম যেটা, তো আমাদের মিড টার্মটা কিন্তু সময় বেশি থাকবে না, তোমাদের 3 আওয়ার্স বা 4 আওয়ার্স থাকবে আর কি। ঠিক আছে, সো এটা কি বলে, আহ, যদি আমরা বিকালের দিকে শুরু করি, 7টার দিকে শুরু করি, তাহলে হয়তো 10টা 11টার দিকে শেষ হয়ে যাবে।